বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসিরুল কুরআন মাহফিল 2017। স্থান কাঠপট্টি, নারায়ণগঞ্জ। তারিখ 12ই মার্চ, রোজ রবিবার। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এই পর্যায়ে আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। প্রযোজনা ও পরিবেশনায় আল ফালাহ ইসলামিক মিডিয়া। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والحمد لله رب العالمين. আজকের চর সৈয়দপুর চাঁদতারা তালিমুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন উপলক্ষে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন সরকার সাহেব, সমাজ প্রধান চর সৈয়দপুর উত্তর সমাজ, আরো এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে ইজম, হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে ইজম, আমার যুবক ছাত্র ভাইরা, পর্দার ভিতরে মা ও বোনেরা, আজকে আমরা এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘরের ভিত্তি স্থাপন করলাম। এই জন্য আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে আমি আমার আক্তার ভাই, আফজাল ভাই, মুজাম্মেল ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, জাযাকাল্লাহ ওয়া আহসানাল জাযা, ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা তাদেরকে এই কাজের জন্য আল্লাহ তাআলা পছন্দ করছেন, কবুল করছেন, যেখানে রাসূল পাকের একটা ঘরের কাজ তারা করবার নিয়ত করছেন। সর্বপ্রথম আহলে সুফফার 70 জন সাহাবাকে রাসূল পাক কোরআন শিক্ষা দিয়েছিলেন এবং এদের ভিতর থেকে কয়েকজনকে আপনার আমর বিন তুফাইলের যুগে বাদশাহ ধোঁকা দিয়া রাসূলকে বলছেন যে হুজুর আমরা তো মুসলমান হইতে চাই,
তো আপনি যদি আমাদেরকে কিছু ভালো কোরআনের কারি সাহাবাদেরকে আমাদের কাছে পাঠাইতেন, আমরা তাদের কাছে কিছু দিন শিখতে পারতাম। হাবিবে তো আলম সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাদশার আমন্ত্রণে কয়েকজন সাহাবাদেরকে ওই দেশে পাঠিয়ে দিলেন। যখন বাদশার দরবারে সাহাবারা পৌঁছলেন, তাদের অন্তরে একটা ধাক্কা মারছে যে কেমন কেমন জানি ভাব মনে হয়। একজন বলছে যে ভাই তোমরা বাইরে অবস্থান করো, আগে আমি ভিতরে যায়া ভাবসাব বুঝি, যদি আমি তোমাদেরকে আসতে বলি তোমরা আসবা, আর যদি আমি সেখান থেকে ফেরত আসতে না পারি তাহলে আমাদের এই পয়গাম আমার আকা আমার সরকার মুহাম্মদ আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়া দিবে। যখন সাহাবা ভিতরে প্রবেশ করলেন তো সেখানকার নিয়ম ছিল সবাই বাদশার কাছে মাথাটারে ঝুঁকায়া প্রবেশ করতেন, কিন্তু ওই সাহাবা মাথা নত করে নাই, মাথা টান কইরা বাদশার কাছে গেছে। বাদশাহ বলল যে তুমি আমার দরবারের নিয়ম জানো না, এখানে যেই আসে আমার কাছে মাথা নত কইরা আসতে হয়। সাহাবা জবাবে বললেন, যখন আমরা মূর্খ ছিলাম, বর্বর জাতির ভিতরে বসবাস করতাম, আমরা লাত উজ্জার 313টা মূর্তির কাছে যখন সাহায্য চাইতাম, যখন আমাদের কোনো রাহবার কোনো দিক নির্দেশক ছিলেন না, তখন আমরা এই বোকার মতো মানুষের কাছে সেজদা করতাম, মানুষের কাছে মাথা নত করতাম। কিন্তু এখন আমাদের আকা আমাদের সরদার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর গোলাম আমাদেরকে বানাইয়া দিয়েছেন, এখন ওই আল্লাহ ব্যতীত আমরা কাউর কাছে মাথা নত করি। বাদশাহ রাগ হয়ে গেল, এত বড় সাহস! বলছে সাহসের কথা না, আপনার আমন্ত্রণে আল্লাহ রসুল আমাদেরকে আপনার কাছে পাঠাইছেন, এই যে তার পত্র। বাদশাহ পত্র নিয়া ছিঁড়া ছিঁড়া কইরা টুকরা টুকরা কইরা ফালাইয়া দিচ্ছে। সাথে সাথে জল্লাদকে ডাক দিয়া বলছে এই সাহাবাকে হত্যা করো। যখন এই বাদশার হুকুমে ওই জল্লাদ সাহাবার পেটের ভিতরে বল্লম মারছে, তীর মারছে, সাহাবার পেট ফাইরা যখন রক্তগুলি বাইর হইয়া গেছে, এই সাহাবা পেটের থেকে রক্তগুলি নিয়া তার মাথার ভিতরে তার মুখের ভিতরে রক্তগুলি মাখলেন। মাইখা বলছে ফুস্তু বি রব্বিল কাবা, রব্বে কাবা কি কসম মে কামিয়াবি হো গয়া। যে ওই রবের কাবার কসম, যে আল্লাহর কাছে আমি কবুল হইয়া গেছি, দুনিয়ার ভিতরে আমি সফল হইয়া গেছি। এই কথা বইলা যখন মাটিতে লুটাইয়া পড়ছে, কিছুক্ষণের পরে তার ইন্তেকাল হইয়া গেছে। আপনারা তো অনেক সময় বৈশা জায়গাটারে কি বানাইছেন গরম, এখন যে বলুন যে একটু সামনে বাইরা বসেন, বলাও যায় না আরে জায়গাটা গরম বানাইছেন, গরম জায়গাটা ছাইরা তো সামনে বাড়তে কষ্ট হয়। আমি তো বলতেও পারতেছি না যে একটু সামনে বাইরা বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন বলার আগেই তো তারা সবাই কথা শুনতেছে, কত ভালো মানুষ। এই আপনাদের এই ভালোর কারণে, আপনারা যে এত ভালো, এই উসিলায় আল্লাহ তাআলা এই মাহফিলে আমাকে সহ সবাইকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। কত ভালো মানুষ, আমি কিছু বলি নাই, ছাপতে পারেন কেমনে বলবো, অনেকক্ষণ পয়সা জায়গাটার গরম বানাইছেন, একটু শীত শীত ভাব, গরমে বসছেন, এখন তো বলতে পারি না। হ্যাঁ সেইটাই আর কি। মাহফিলে আপনি যখন সামনে বাড়বেন তো আপনার যেন নিয়ত থাকে যে আল্লাহ আমি সামনে পারলাম যেন আমার এক ভাই এখানে বসতে পারে। আর ওই ভাই যখন বসবে উনি হাত তুইলা দোয়া করার দরকার নাই,
ফেরেশতা বলবে যে আল্লাহ তোমার এক বান্দা আরেক বান্দাকে বসার জায়গা দুনিয়ার ভিতরে কইরা দিছে। আল্লাহ আমি ফেরেশতা তোমার এই বান্দার জন্য দোয়া করলাম, কিয়ামতের কঠিন দিনে তোমার আরশে আজিমের নিচে তুমি এই বান্দার বসার ব্যবস্থা তুমি আল্লাহ নিজে করে। যাকে বসাইবেন তারও দোয়ার দরকার নাই, আপনারও দোয়ার দরকার নাই। আল্লাহ আমি সামনে বাড়লাম যেন আমার এক ভাই আরামে বসতে পারে। ওনার বসা দেখা ফেরেশতারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তোমার জান্নাতের বাগানে তোমার যেই বান্দা একজনকে বসার জায়গা কইরা দিল, তুমি তোমার জান্নাতের ভিতরে তুমি তোমার এই বান্দার থাকার ব্যবস্থাটা করে। যখন ওই সাহাবা বাইরের দিকে আসতে পারল না, ওই জালেম শাসক বাদশার সৈন্যরা বাইর হইয়া এই সমস্ত সাহাবাদেরকে খুঁজা তাদেরকে শহীদ কইরা দিয়েছে। তাদের ভিতরে একজন সাহাবা ছিলেন যার পায়ে সমস্যা ছিলেন। উনি আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমাদের এই খবর আমাদের ভাই, আমাদের আকা, আমাদের সরকার তাজেদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি খবরটা পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। রাসূলের কাছে যখন এই খবর পৌঁছলেন, রাসূলে পাক অন্তরের ভিতরে ব্যথা পাইলেন। আল্লাহর হাবিব সরকারে তো আলম যদি আগে জানতে পারতেন যে আমার এই সাহাবাদেরকে তারা মিথ্যা কথা বইলা ধোঁকা দিয়া খবর দিয়া তারা হত্যা করবে, রাসূল কি তাদেরকে পাঠাইতেন? না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আমার কিছু বেওকুফ ভাইরা বলে যে আল্লাহ আর নবী একই। আল্লাহ গায়েবের খবর জানেন, নবীও গায়েবের খবর জানেন। আরে বলো নবী গায়েবের খবর জানে কিনা সেটা তোমার জানার দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন যতটুক জানানো দরকার ফেরেশতাদেরকে দিয়া পাহারা দিয়া সেই খবর স্বয়ং আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিয়েছে। সরকারে দো আলম তাজেদারে মদিনা যদি গায়েবের খবর জানতেন, ওই বাদশার ধোকাওয়ালা আমন্ত্রণে ওনার কলিজার টুকরা সাহাবাদেরকে পাঠাইয়া শহীদ করাইতেন না। হাদা দলিল। যারা মানবা ভালো, না মানবা তাও ভালো। আল্লাহ তোমার কাছে এত ঠেকানা যে তোমার পায়ে হাত ধইরা আল্লাহ তোমারে বুঝাইবে। فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة। আপনার গরমের দিনে এসি চালাই না, এয়ার কন্ডিশন, গরম লাগে ঠান্ডা হওয়ার জন্য এসি চালায়। আবার এই ঘরে যখন ঠান্ডা পড়ে তখন এসি চালান, তখন কি চালান? রুমের একটা আছে, মানে হিটার, রুম হিটার, ঠিক না? রুম হিটার চালান। রুম হিটার যখন আপনি চালান আপনার ঘর কিন্তু গরম হয়ে যায়। এখন আমাকে বলেন ওই এসি যেই কারেন্ট দিয়া চালান, এসির কারেন্ট আর রুম হিটারের কারেন্ট এক না দুই? একই কারেন্ট। এটাতে দিলে গরম হয়, ওইটাতে দিলে ঠান্ডা হয়। একই দাওয়াত যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, তো ওনার কাছে বিশ্বাসী হিসাবে মনে হইছেন, সিদ্দিক মনে হইছেন, বিশ্বাস করছেন। এই জন্য রাসূল পাকের দরবার থেকে ওনাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। আর একই দাওয়াত যখন আবু জেহেল শুনত, জিনজিরের মতো তার কাছে কষ্ট মনে। আপনারা হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রুহানি আওলাদ
মুজাহিদ আজম মুহসিন উদ্দিন আহমদ দুদুমিয়া রহমাতুল্লাহ আলাইহির রূহানি সন্তান, মুজাদ্দিদে জামান পীর বাদশাহ মিয়া রহমাতুল্লাহ আলাইহির রূহানি আওলাদ। কোরআন সুন্নাহ মোতাবেক আপনাদেরকে যেইভাবে আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বীরা, আমাদের ওস্তাদগণ যেইভাবে সবক দিয়ে আসছেন, ঠিক ওইভাবেই আপনারা আমল করবেন, ঠিক না? নিজের মন গড়া কোনো কিছু শুই না, বই পইরা নিজেরা খবরদার ফতোয়া দিতে যায় না, কিন্তু বিপদে পড়ে। আজকাল চড়ি বই বাইরেছে 10 টাকা 20 টাকা দাম, ওইরা বলে যে হুজুর তারাবির নামাজ তো 20 রাকাত না 8 রাকাত। দেখছেন কথা? বুঝেন না? বুঝলে বইলেন, বুঝে কলম দিয়া তারপরে যাবো। ফাইজলামি করতে কোনো বাহিনী টালটি বালটি আর করবেন না, খবরদার, বহুত করছে। কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করলে দোয়ার আগে আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে যায়। টালটি বালটি করবেন আর আমাকেও পাইলে করবেন যে হুজুর ফুয়া, হুজুরে তো আপনার জম্মের ফুয়ান ফুয়ায়, কিন্তু কাম তো হয় না। কাম হইব কেমনে? মনে কষ্ট পায়েন না? আপনার ভিতরে মরা বিলাই, আগে বিলাই সাফ কইরা 40 বালতি পানি ফালাইলে কুয়া সাফ। বিলাই থুইয়া 40,000 বালতি যদি কুয়ার থেকে বাইরে ফালান, কুয়া সাফ হইব? খবরদার, ফতোয়া দেওয়া আপনার ডিউটি না। আপনার ডিউটি হইল মসজিদে যখন আজান হইয়া যায় তখন জামাতের সাথে নামাজটা আদায় করা। মসজিদের খতিব যখন দোয়া করে তার দোয়ার সাথে আমিন আমিন বলা হইল আপনার ডিউটি। পিছনের মুক্তাদি যদি কয় যে হুজুর আপনিও নামাজ পড়ান আমিও নামাজ পড়াই, তাহলে কি নামাজ হইব? গতকালকে এক মাহফিলে গেছি, বাইতুল মোকাররমের খতিব সাহেব গেছে, আমিও গেছি। এখানে আমি খতিব সাহেবরে বললাম যে মাগরিবের নামাজ আপনি পড়ান, এখানে সব মুরিদরা আমার, তারা কয় যে হুজুর আপনি পড়ান। আমি বলছি মিয়া খতিব সাহেব হুজুর আইসা, আমি তো আবার আমি। এখানে এক আমার কয়েকজন মুরিদ আবেগের ঠেলায় কয় যে হুজুর খতিব সাহেবও পড়াক আপনিও পড়ান। দেখছেন কারবার? কয় যে হুজুর খতিব সাহেবও পড়াক আপনিও পড়ান, মানে তারা আমার পিছনে নামাজ পড়বো। তার কথা হুজুর খতিব সাহেব আইসে ভালো কথা, কিন্তু আমরা আপনার পিছনে পড়ব। আমি বলছি খতিব সাহেব আসছে, আমি বলতেছি আপনারা আমরা, তারপরে আমি খতিব সাহেবে দিয়ে পড়েছি। এইগুলি হইল মানে আবেগের কথা। মুজাদ্দিদে জামান পীর বাদশাহ মিয়া রহমাতুল্লাহ আলাইহি এই দেশে যখন ব্রিটিশ সরকার মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু করলো, বিদেশি পণ্য, পীর বাদশাহ মিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই দেশে ফরাইজি আন্দোলন, স্বদেশী আন্দোলন, বরিশাল আপনার সরকারি কলেজ ময়দানে পীর বাদশাহ মিয়ার নিজের বাইরের যে জামাটা ছিল ওই জামাটা খুইলা উনি আগুনে পুড়াইয়া দেন। রাষ্ট্রবিরোধী কাজ, যে আমার উপরে জুলুম করো, আমার মুসলমানের উপরে জুলুম করো, আমার কৃষক শ্রমিক জনতার উপরে তোমরা অন্যায় ভাবে জুলুম করো, তোমাদের কোনো পণ্য আমরা রাখবো না। কয়েকদিন পরে এই দোষেই তাকে শরীয়তপুর জেলা নাগের পাড়ার ঠিকা তাকে গ্রেফতার করা। মানুষজন আইসা পীর বাদশাহ মিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে হুজুর আমাদের ইনকামের কোনো ব্যবস্থা নাই, আমরা কেমনে খাবো? নদীর পাড়ের মানুষজন পীর বাদশাহ মিয়া রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমরা মাছ ধরা শুরু করো, জেলে মাছ ধরা। ইতিহাস জানা দরকার। বাহাদুরপুরের পীরেরা খালি গদ্দি মার্কা পীর না, কোল বালিশ মার্কা পীর না, তারা সমাজকে সংস্কার করছে। পীর বাদশাহ মিয়ার আবিষ্কার, বাংলাদেশের মানুষ মাছ ধরা শিখছে। বেকার তোমরা কেমনে খাইবা, মাছ ধরা খাও। আরেক দল আইসা বলছে যে হুজুর আমরা তো আর কিছু বলতে পারি না, করতে পারি না। হ্যান্ডিক্রাফট, কারিগরি, এইটা পীর বাদশাহ মিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি আবিষ্কার করছে। যে নিজেরা কাপড় বোনাও
জামা বানাও, শাল বানাও, চাদর বানাও, বানায় বিক্রি করো। দেখছেন, ইসলাম একটা পরিপূর্ণ জীবনের নাম হইল ইসলাম। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে ফরাইজি আন্দোলনের দাওয়াত দেব। ফরাইজি আন্দোলনের উদ্যোগে সাপ্তাহিক জিকির, মাসিক ইজতেমা প্রতিটা মসজিদে মসজিদে মাশাআল্লাহ হয়। যেখানে এখনো না হয়েছে কমিটি, আপনারা এই কাজগুলি করবেন। ওই একজন পায়ে সমস্যা, একজন সাহাবা যায়া আল্লাহ রসুলের কাছে যখন এই পুরা ঘটনাটা বললেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে অনেক কষ্ট পাইলেন। জীবনে কোনদিন হাবিবে দু আলম সরওয়ারে কায়নাত বদদুয়া করেন নাই। ওই জীবনে একবার ফজরের নামাজের পরে উনি একাধারে 40 দিন ওই কওমের জন্য, ওই জাতির জন্য বদদুয়া করছেন। তারিখে লেখা হয়েছে কুকুরের চেয়েও বদনসিব হইয়া ওর চাইতে করুণ ভাবে ওই বাদশাহ সহ জাতির মৃত্যু আল্লাহ তাআলা কবুল করে। ওইখানে যে সমস্ত আলেম সাহাবারা ছিলেন, যারা কোরআনের কারি সাহাবারা ছিলেন, এদের স্বয়ং ওস্তাদ ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে আমরা যে মাদ্রাসার ভিত্তি স্থাপন করলাম, এটা সেই রাসূল পাকের একটা ঘর। এখানে যারা ইলমে দ্বীন শিক্ষা করবে, যারা আলেম হবে, তাদের রুহানি ওস্তাদ স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সবাই দোয়া করবেন, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, যেভাবে সুন্দর হয় সেইভাবে আপনারা সবাই এই কাজগুলি করবার অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে নেক আমলের তৌফিক দান করুন। আমার একটু আচ্ছা, মনে কষ্ট নেই না, আমার একটু ব্যস্ততা, আমি চলে যাব। শুধু আপনাদের দোয়া নিতে আসছি। এমনি সবাই ভালো আছেন তো? বাহাদুরপুরের মাহফিল গেল গত 1 মাস আগে, আপনারা কি গেছিলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারা কারা গেছিলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। আর আপনারা যারা যান নাই, আপনাদের সবার বাহাদুরপুরে যাওয়ার দাওয়াত থাকলো। কি বলেন? আগামী বছর ফেব্রুয়ারির 21, 22, 23, ফেব্রুয়ারির 21, 22, 23 বাহাদুরপুর মাদ্রাসার মাহফিল বুধবার, বৃহস্পতি ও শুক্রবার। সবাই যাবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমার ভাই খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব আসবেন না? আপনারা ইনশাআল্লাহ আমার মাইকের আওয়াজ যারা পাইতেছেন, আমি সবাইকে মাহফিলে আসার জন্য দাওয়াত দিলাম। ইনশাআল্লাহ আসেন। যতক্ষণ বয়ান চলে আপনারা মুহাব্বতের সাথে বয়ান শুনবেন। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ইয়া ইলাহাল আলামিন, আপনার নবীর উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ এই ওয়াজের মাহফিলকে কবুল করে নেন। আমাদের ভিতর থেকে যাহাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এই তিন বংশের যত আত্মীয় স্বজন ইন্তেকাল হয়ে গেছে, সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। ইয়া ইলাহাল আলামিন, সারা বিশ্বের উপরে শান্তি কায়েম করে দেন। সারা বিশ্বের মুসলমানদের উপরে শান্তি কায়েম করে দেন। আল্লাহ রোহিঙ্গা মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। যেই সমস্ত নরপিশাচেরা তাদের উপরে জুলুম নির্যাতন করে, ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আপনার হুকুম, 5 ওয়াক্ত নামাজ, কোরআন, নবীর সুন্নতের সাথে আমাদের আমলের সম্পর্ক লাগাইয়া দেন। ইয়া ইলাহাল আলামিন, এই মুহূর্তে আমার সাথে আমার যেই ভাইরা 2খানা হাত তুইলা রাখছে, আমাদের মাইকের আওয়াজে যারা 2খানা হাত তুইলা রাখলো, আপনার হাবিবের উসিলায় আমাদের সবাইকে হজ করবার তৌফিক দান করেন। আল্লাহ নবীর পায়ের কাছে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যারা আপনার এই ফকিরকে মুহাব্বত করে, আপনিও তাদেরকে মুহাব্বত করেন। আল্লাহ আজকের এই মাহফিল যতক্ষণ চলে, আমার যেই সমস্ত ভাইরা এখানে ওয়াজ করবেন,
তারা যেন মন খুইলা ওয়াজ করতে পারে সেই তৌফিক দান করেন। আর যারা শুনবেন তারা যেন কোরআন হাদিসের কথা শুই না আমল আমরা সবাই করতে পারি, আমাদের সবাইকে আপনি তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।